এনি টাইম ফিটনেস জিমের পক্ষ থেকে আয়োজন করা হলো আর্মস রেসলিং প্রতিযোগিতা। চোপড়া ব্লকের মধ্যে এই প্রথমবার এনি টাইম ফিটনেস জিমের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় মোট 4টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক ক্যাটাগরির মধ্যে থেকে প্রথম স্থান যারা অধিকার করেছিল তাদের মধ্যেও অল ক্যাটাগরি চ্যাম্পিয়ন হয় টোটন দাস। তাদের হাতে মেডেল এবং পুরস্কার তুলে দেওয়া হয় জিম সেন্টারের পক্ষ থেকে। জিম সেন্টারের মালিক জানান, চোপড়ায় এই প্রথমবার এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আরও বলেন, তিনি চান ন্যাশনাল লেভেলে কেউ রেসলি প্রশিক্ষণ করে কাউকে পাঠাতে পারে। তিনি আরও বলেন, চোপড়া ব্লকে এরকম প্রতিযোগিতা হওয়া খুব দরকার, তাহলে যুবকদের খেলার প্রতি মনোভাব আরও বাড়বে। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। এটাকে অর্গানাইজ করেছি আমাদের জিম এনি টাইম ফিটনেস। তো এই চোপড়া ব্লকে আমরা প্রথম আর্ম রেসলিং চালু করেছি। এই আশেপাশে আমাদের কোথাও হয় না, তো দার্জিলিংয়ে হয়, শিলিগুড়িতে সব জায়গায় হয়। তো আমি ভাবলাম যে একটা খেলা হোক আমাদের। আমরা ছেলেগুলো দেখলাম যে আগ্রহ ভালো আছে, তো যারা ভালো করছে এদেরকে আমি ভালো করে ট্রেন করবো যাতে এরা ন্যাশনাল খেলতে পারে, ন্যাশনাল থেকে গোল্ড মেডেল নিয়ে আসতে পারে। এটা আমাদের উদ্দেশ্য হয় জিমের। পড়েছিল 30 জন। ফার্স্ট কে হয়েছে? ফার্স্ট ওভারঅল চ্যাম্পিয়ন আমাদের টোটন দাস হয়েছে। 3টা গ্রুপ ছিল এসএসসি, তো প্রত্যেকটা গ্রুপে ফার্স্ট সেকেন্ড থার্ড করে বেড়েছে। তো ওভারঅল যে চ্যাম্পিয়ন হচ্ছে ফার্স্ট, সে হচ্ছে আমাদের টোটন দাস। নিয়ে যাবো আমরা যাচ্ছি খেলাটা আরও বড় হোক সব জায়গায়, যাতে প্রত্যেকটা পাড়ার মধ্যে একটা করে চ্যাম্পিয়ন বেরোক। আমি চাই আমাদের সোনাপুরের নাম উজ্জ্বল হোক। তোমাদের জিমের নাম এনি টাইম ফিটনেস। তোমাকে প্রথম এরকম অর্গানাইজ করেছো? না, এটাই প্রথম, ফার্স্ট টাইম। এর থেকে আমরা নেক্সট টাইমে আরও বেটার করবো, ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত যাবো। হ্যাঁ, সরকার যদি পারে, যদি ফান্ড টান দেয় তাহলে খুব ভালো হয় এইসব খেলা। যদি এই খেলাটা ভালো মতন করে যদি এশিয়ার থেকে যদি কেউ গোল্ড মেডেল নিয়ে আসে, তো আমি চাই যে একটা গভর্নমেন্ট জব দেওয়া হোক। তোমার নাম? শঙ্কর রায়। কোন দায়িত্বে রয়েছে জিমে? আমি জিমের ওনার, আর এই যে খেলাটা হচ্ছে আমি রেফারি ছিলাম।